আমরা চাই একটা ঐক্যবদ্ধ সংসদ। আমরা যেখানে পৌঁছবো তাহলে আমরা গণতন্ত্রে পৌঁছাতে চাই। মুক্তিযোদ্ধা জুলাই সনদ ৭১ সালকে আমরা বড় করে দেখি, আমাদের দেশ স্বাধীনতাকে আমরা বড় করে দেখি, সার্বভৌমত্বকে বড় করে দেখি, আমাদের গণতন্ত্রকে বড় করে দেখার কারণে আমরা ৭১কে ধারণ করি। আর আমরা একই সাথে এই জুলাই যুদ্ধকেও আমরা ধারণ করি। কাজেই আমরা ৭১কে মনে করি এটা একটা মহিরুহ, আমাদের দেশ স্বাধীন হয়েছে। আর যে স্বাধীনতাকে যে কুক্ষিত করছিল, আমাদের স্বাধীনতা নস্যাৎ করতে বসছিল, সেরকম একটা সময় আমাদের ইয়াং জেনারেশন জেনজি রাস্তায় নামে, আমাদের তারেক সাহেবের নেতৃত্বে সমগ্র বিএনপি রাস্তায় নামে, ১৭ বছর আন্দোলনের শিকার হয়, মানে আন্দোলন করতে গিয়া জেল জুলুম নির্যাতনের শিকার হয়, আয়না ঘরে যায়, টর্চার শিকার হয়, গুম হয়, খুন হয়, নানান কিছু হয়। আমরা এই যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য যে আন্দোলন করেছি, সেইটি ফসল হয়েছে অ্যাকচুয়ালি জুলাই যুদ্ধ। কাজে জুলাই যুদ্ধটাকে আমরা যেমন গুরুত্ব দিই আমাদের স্বাধীনতা রক্ষার জন্য, কিন্তু স্বাধীনতার জন্য আমরা ৭১কে গুরুত্ব দিই। এটা হলো মূল কথা। আমরা যেটা চাই সেটা হলো স্বাধীনতায় যাদের ভূমিকা ছিল সেটাকে আমরা বড় করে দেখি। এই দেশের সমগ্র দেশ লিবারেটেড হয়েছে। আবার জুলাই যুদ্ধে যেসব মানুষরা তারা অকাতরে জীবন দিয়েছে তাদেরও আমরা শ্রদ্ধা করি। কাজে আমরা দুইটি স্পিরিটকে সামনে নিয়ে আগাতে চাই। আমরা একটা রিকনসিলিয়েশন চাই, আমরা চাই একটা ঐক্যবদ্ধ সংসদ। আমাদের মূল টার্গেট কি? সর্বশেষ আমরা যেখানে পৌঁছবো তাহলে আমরা গণতন্ত্রে পৌঁছাতে চাই। আমরা সর্বশেষ যেখানে পৌঁছাতে চাই সেখানে আমরা মানে কী বলে আমরা স্বাবলম্বী হইতে চেষ্টা করি। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন ১০০ কিলোমিটার পর্যন্ত। দিন শেষে সকল মানুষের জন্য খাদ্য দরকার, কাপড় দরকার, বাসস্থান দরকার। এটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের মাননীয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে। কাজে তারেক রহমান সাহেবের নেতৃত্ব মানুষ স্বীকার করেছে এবং বিশ্বাস করেছে বলেই তো 2/3 মেজরিটি নিয়ে ইনশাল্লাহ আমরা সরকারে এসেছি, মানুষ ভোট দিয়েছে। আমরা এটা বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সবাই ঐক্যের কথা বলি, কিন্তু মাঠে গিয়ে কেউ অত বাইরের কথা বলে, অনেক কথা বলে মাঠে। আমরা চাই না মাঠে কথা বলার চেয়েও আমরা পার্লামেন্টে কথা বলি। আমাদের পার্লামেন্টে আলোচনা হোক, সমালোচনা হোক। আমাদের সরকারের যে কোনো সমালোচনা করার জন্য আমরা নেওয়ার জন্য প্রস্তুত। সমালোচনা গঠনমূলক হোক, আর বাক স্বাধীনতার নামে উৎসরটনা বাইরে না করে সেটা যদি আমরা সংসদে আলোচনা করি গঠনমূলক, সেটা ভালো হয়। যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন তাহলে জুলাই সনদ নিয়ে। আমরা জুলাই সনদ আমরা বাস্তবায়ন করতে আপনারা আজকেও দেখেছেন বলে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য মূলত সব শেষে যে কাজটা করতে হবে তাহলে সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন যদি করতে হয়, এটা হয়তো উদাহরণ বলতে পারেন যে প্রথম সেশনে হলো না কেন, সেকেন্ড সেশন হলো না কেন। আমরা কিন্তু আজকেও চেষ্টা করেছি জুলাই সনদের মানে সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি করার জন্য। আমরা সকল দলের প্রতিনিধি রাখতে চাই, ইভেন কি স্বতন্ত্র সদস্যদের মধ্যে প্রতিনিধি রাখতে চাই। এবং আমরা 8 জন মাননীয় সদস্যদের নাম দিয়েছি আমাদের সংবিধান সংশোধন করার জন্য বিএনপির তরফ থেকে। আমরা আবার একইভাবে অপোজিশন থেকে 26% পেলে অনেক কম হয়, তারপর বলেছি আপনারা 5 জন লোকের নাম দেন ওখান থেকে। তো ওখানে যদি 5 জন হয় তা আমরা সব মিলিয়ে এই কমিটির সকল দলের থেকে যদি থাকে তা আমরা করতে চাই। কিন্তু আজকে আপনারা দেখেন জুলাই সনদ নিয়ে আমরা কথা বলেছি, সেই জুলাই সনদের ব্যাপারে সংবিধান সংশোধন করার ব্যাপারে ওনারা বললেন যে আমরা একটু ভেবে দেখতে হবে, একটু সময় নিতে হবে, নেক্সট সেশনে করবেন কি না, নেক্সট সেশনে করুক, সেটা আমরা চাই। করলে আমরা এটা বাস্তবায়ন করতে পারি। আমরা যা কিছু করি তার মধ্যে 3টে বিষয় আছে। একটা হলো একবারে টোটালি সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান লেখা, রিরাইট করা। আর একটা আছে অ্যাব্রোগেট করা, যে সংবিধান সাময়িকভাবে সাসপেন্ড করে রাখলাম, অন্য কাজ করলাম। আর 3 নম্বর হলো জুলাই সংবিধান। এই 3টের বাইরে কিছুই নেই। তা আমরা জুলাই সনদ যেটা আমরা করবো তা তো সংবিধানে ইনকর্পোরেট করতে হবে। এটি হলো বাস্তব। তো এখন বলতে পারেন আপনারা যে আমাদের মাননীয় সদস্যদের মধ্যে 220 জন নতুন সদস্য, তার মধ্যে বিরোধী দলে যারা বসছেন তারা সবাই না। কাজেই হয়তো বিষয়টা বুঝতে সময় লাগছে। আমি মনে করি ইনশাআল্লাহ আগামী সেশনেই আমরা এরকম একটা কত জায়গায় বসতে পারবো। তবে আমরা আমাদের প্রস্তাব দিয়ে রেখেছি, তাদের সেই প্রস্তাব সামনে আসলেই আমরা কাজ করব। যে সংবিধান নিয়ে যদি আমরা কাজই করি, আর এখানে কথাই যদি বলি আমরা আমাদের সংবিধান মেনে আমরা ইলেকশন কমিশন গঠন করলাম, সংবিধান মেনে আমরা নির্বাচনে গেলাম, সংবিধান মেনে আমরা সংসদে বসলাম, সংবিধান মেনে আমরা শপথ করলাম, এই সংবিধান মেনেই তো করলাম সবাই।